হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ হিমাচল ডায়েরিজ। আগের ভিডিওতে আমি অলরেডি তোমাদের বলেছি যে দিল্লি এয়ারপোর্ট থেকে নেমে কিভাবে কাশ্মীরি গেট অবধি আসবে ভায়া মেট্রো করে। তো কাশ্মীরি গেট মেট্রো স্টেশনে নেমে তোমরা 7 বা 8 নাম্বার দিয়ে বেরিয়েও, তাহলেই এখানে ভলভো, সেমি স্লিপার আর স্লিপারের প্রাইভেট বাসের স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে। প্রাইভেট বাসের যে স্ট্যান্ড তার 4 বা 5 নাম্বার থেকে এই ভলভো বাসগুলি ছাড়ে। আমি বুক করেছিলাম ফ্লিক্স বাস, এটি ছিল একটি সেমি স্লিপার বাস। আর তোমাদেরকে ট্র্যাকটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর এরপর বাস প্রথম যেখানে হল্ট করেছিল সেটা ছিল ময়ূর ধাবা। হ্যালো, এখন এসে গেছি ময়ূর কি ধাবা। এটা হচ্ছে কাশ্মীর গেট থেকে ছাড়ার পর এখানেই ফার্স্ট হল্ট দেয়, যেখানে তোমরা ডিনারটা সেরে নিতে পারো। এখানে অনেক দোকান আছে, ধাবা বেশ যা কিছু সব কিছুই পাবে, কোল্ড লস্যি থেকে শুরু করে কোল্ড কফি, স্যান্ডউইচ, আইসক্রিম, রুটি, তড়কা। বাফেটও আছে 250-তে একটা দেখলাম বাফেট আছে, নো শেয়ারিং 250। তো এটাই আর কোথায় পাও। যাই হোক, এটা খুব সুন্দর একটা জিনিস। এখানে তোমরা ফার্স্ট হল পাবে আর এখানে তোমরা তোমাদের ডিনারটা সেরে নিতে পারো। তারপর একদম আই থিঙ্ক চণ্ডীগড়। চলো দেখা হচ্ছে পরে। ডিনার করে আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙে তখন 7:30 আর আমি অলরেডি পৌঁছে গেছি মানালিতে। বাস স্ট্যান্ড থেকে একদম সামনেই উইদিন 1 কিলোমিটার ছিল আমার হোমস্টেটার নাম নোমাড হোমস্টে। এই হোমস্টেতে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে গেছিলাম একটা স্কুটি রেন্ট করতে, যার কস্ট পড়েছিল 400 পার ডে। আর এই স্কুটি রেন্টে নিয়ে চলে গেছিলাম অচেনা অনেক অলিগলি, অচেনা পাহাড়ি রাস্তা। যেখানেই মনে হচ্ছে এখানের ভিউটা খুবই সুন্দর, একটু দাঁড়িয়ে যাওয়া উচিত, সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম। মানে অসম্ভব সুন্দর ভিউ, মানে মনে হচ্ছিল এখানে সময় থমকে গেছে। পাইনের জঙ্গল, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, সবুজ পাহাড়, তার ঠিক পেছনেই পাহাড়ে বরফ পড়েছে, প্যারাশুট উড়ে যাচ্ছে, ঘোড়া চোখের সামনে, ভেড়া চড়ে বেরোচ্ছে। কোথায় পাওয়া যায় এত সুন্দর ল্যান্ডস্কেপ, কোথায় পাওয়া যায়? যাই হোক, এই ছিল প্রথম দিন। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ডিটেলস লাগলে আমাকে পিং করো, আমি তোমাদের জানিয়ে দেবো। বাই বাই।